ঘুমোলে আমার কোনো হুঁশ থাকে না। এত চেঁচামেচি হলো, দুটো প্রাণ গেল, আপনি কিছু টেরই পেলেন না? তো আশ্চর্য ঘুমরে বাবা। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু টের পাইনি। যে বা যারা এসেছিল তাদের চিনতে পেরেছেন? না স্যার। কেন? গামছা দিয়ে মুখ বাঁধা ছিল। ও আচ্ছা, কিছু খোয়া গেছে? অবশ্য আপনি তো বলছিলেন যে আলমারির চাবি আপনার কাছে চেয়েছিল। আলমারিতে 50,000 টাকা আর কিছু গয়নাগাটি ছিল। হ্যাঁ স্যার, লকার খোলা ছিল, টাকা পয়সা গয়নাগাটি কিছুই ছিল না। ওই কয়েকটা ব্যাংকের কাগজপত্র আর চেক বই পড়ে আছে। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়? না তো। আপনার? না স্যার। আপনার বাবা দাদার কোনো শত্রু? বাবা দাদা মাটির মানুষ স্যার, ওনাদের শত্রু থাকা অসম্ভব। ডোন্ট মাইন্ড, আপনি তো ডিভোর্সি। হ্যাঁ। কবে ডিভোর্স হয়েছে? 2 বছর আগে। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ির লোকজন কেউ আক্রোশবশত এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে মনে হয়? না না স্যার, ওদেরকে এর মধ্যে টানবেন না। ওরা খারাপ মানুষ হতে পারে, কিন্তু ওরা এরকম কাজ করতে পারে না। মিস সেন। ইয়েস স্যার। আপনি বডি দুটো পোস্টমর্টমে পাঠান, রূপালী আর সোনালী স্টেটমেন্ট নিন আর ঘরটাকে সিল করে দিন। ওকে স্যার। তার মানে খুন দুটো হয়েছে রাত্রি 2:30 থেকে 3:30-এর মধ্যে। হ্যাঁ স্যার, সোনালিও কিন্তু তাই বলেছিল। ধারালো অস্ত্রের মারাত্মক কোপ। হ্যাঁ স্যার, ভোজালি বা ধারালো ওই জাতীয় কিছু দিয়েই মার্ডারটা হয়েছে। সমস্যা সেটা নয়, সমস্যাটা অন্য জায়গায়। কিরকম স্যার? বাড়িতে ডাকাত পড়লো মাঝরাতে, বড় মেয়ে কড়ানাড়ার শব্দ শুনে দরজাটা খুলে দিল, দেখলো দুজন এসেছে, অথচ ভেতরে ঢুকলো একজন, আর ওই একজনই রমেন কর্মকার আর তার ছেলে রাজীব কর্মকারকে কুপিয়ে খুন করলো। একজনই সোনালীকে মেরে আলমারি থেকে লুটপাট করলো। যদি একজনই সব কিছু করবে, তাহলে দুজন মিলে ডাকাতি করতে আসার দরকারটা কি ছিল? স্যার, একজন হয়তো বাইরে পাহারা দিচ্ছিল। তাই কি? এতটা সরলীকরণ করাটা হয়তো ঠিক হবে না। হ্যাঁ, তাও ঠিক স্যার। আরেকটা ব্যাপার আর আমার ভীষণ খটকা লাগছে। কি স্যার? উপর জোবরি ভোজালি চালিয়ে বাপ আর ছেলেকে মেরে দিল, অথচ মেয়ে দুটোকে কিছু করলো না। সোনালিকেও তো মেরেছে। সে তো সামান্য। সেটাও ঠিক স্যার। আর সোনালির বোনের গায়ে তো আঁচড় পর্যন্ত পড়েনি। স্যার, ও তো বলছিল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল। সে ঘুমের ওষুধ খাক আর যাই খাক, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত চিৎকার চেঁচামেচি হলো, অথচ তার ঘুম ভাঙলো না, সেটা কি করে সম্ভব? হ্যাঁ, সেটাও ঠিক স্যার। আচ্ছা, রমেন আর রাজীবের কল রেকর্ড বের করেছেন? করেছি স্যার। সেখান থেকে কোনো ক্লু পাওয়া গেছে? রমেন বাবু খুব একটা কাউকে ফোন করতেন না, আর রাজীবের কল রেকর্ডস ঘেটে আমরা দেখেছি যে রাজীব যে রেস্টুরেন্টে কাজ করত, সেই রেস্টুরেন্টের মালিক আর ম্যানেজার ছাড়া ও কারোর সঙ্গে বিশেষ কথা বলতো না। আর এলাকার লোক কি বলছে? ওদের দুর্নাম তো কেউ করেনি স্যার, সবাই বলছে রীতিমতো ভদ্র পরিবার। শুধু শুধু কি? শুধু ওই বড় মেয়েটারই যা ডিভোর্স হয়ে গেছে। তাতে কি হয়েছে? ডিভোর্সি হওয়াটা তো কোনো অপরাধ নয়। একসঙ্গে ঝগড়া ঝামেলা করে বেঁচে থাকার থেকে সম্মান নিয়ে আলাদা থাকাই ভালো। হ্যাঁ স্যার, ঠিক তাই। কিন্তু রূপালীর সেই রাতে ঘুম ভাঙলো না কেন, এই প্রশ্নটা বারবার আমার মনে যাচ্ছে। তাহলে এখন কি করণীয় স্যার? আপনি তদন্ত চালিয়ে যান, দেখুন কোনো ক্লু পাওয়া যায় কিনা। ওকে স্যার। হ্যালো, চন্দননগর থানা। খুন কোথায়? আমরা এক্ষুনি আসছি।
ভিক্টিমের নাম? রাহুল গুহ স্যার। বয়স? অ্যারাউন্ড 30। কি করতো? যতদূর খবর পেয়েছি একটা মারোয়ারি গদিতে চাকরি করত। ওর থেকে খবর পেলে? ভিক্টিমের বাবার কাছ থেকে স্যার। মাফ করবেন, আমি জানি আপনার মনের অবস্থা কি, কিন্তু আপনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। আপনি কি এখন আমাদের সাথে একটু কথা বলতে পারবেন? কথা বলে আর কি হবে, আমার ছেলেটাকেই তো মেরে দিল। কিভাবে শেষ হলো? কাল রাত্রি 3টের সময় কলিং বেল বেজেছিল, তারপর? টের পাইনি। হঠাৎ এ ঘর থেকে বাবুর চিৎকার শুনে আমি দৌড়ে এসে দেখি একজন ছিল? হ্যাঁ, একজনই ছিল। চিনতে পেরেছিলেন তাকে? না, গামছা দিয়ে মুখ ঢাকা ছিল তো। আপনাকে কি মারধর করেছিল? হ্যাঁ, আমি ওই আলমারির চাবি দিতে না চাওয়ায় আমাকে সজোর একটা থাপ্পড় মেরেছে। আলমারি থেকে কিছু নিয়েছে নাকি? হ্যাঁ, ওই নগদ 5,000 টাকা আর কিছু গয়নাগাটি। বিশ্বাস করুন স্যার, আলমারি থেকে কি নিয়ে গেছে তার জন্য আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ছেলেটাকে। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন প্লিজ। এই সময় কিন্তু শক্ত থাকাটা খুব দরকার। কি করে শান্ত হব স্যার? আমার ছেলেটা কদিন বাদেই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল, আর তার আগেই ও শেষ হয়ে গেল। নতুন জীবন মানে? হ্যাঁ স্যার, কদিন পরেই ওর বিয়ে ঠিক হয়েছিল। আমি নিজে রূপালীকে দেখে পছন্দ করেছিলাম। কে রূপালী? রূপালী স্যার, ওই রূপালী কর্মকার, ওই 1 মাস আগে যার বাবা আর ভাইকে খুন করা হয়েছিল, সেই রূপালী। বাবু, অদ্ভুত, দুই পরিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বলে ঠিক করলো, আর তারপর 1 মাসের ব্যবধানে দুই পরিবারে মাঝরাতে ডাকাতি হলো, দুই পরিবারই খুন খারাপই হলো। আমিও তো ঠিক সেটা ভেবে অবাক হচ্ছি স্যার। এটা কি নেহাতি কাকতালীয়? কিছু বুঝতে পারছি না স্যার। না না, এতটা সহজ নয়। যা দেখছি সেটা আসলে ঠিক নয়। আপনি কি কাউকে সন্দেহ করছেন স্যার? স্যার, কি এত ভাবছেন? রূপালী সেই রাতে ঘুম ভাঙেনি। হ্যাঁ, তাই তো। আর কাল রাতে যে খুন হলো সেও রূপালীর বাগদত্তা। তো অর্থাৎ দুটো ক্ষেত্রেই কমন একজন, রূপালী। তার মানে স্যার আপনি বলতে চাইছেন রূপালী খুন করেছে? তা কি করে হয় স্যার?